যৌন রোগে মালিশের ব্যাপারে আমাদের ব্যাপক আগ্রহ। কারণ আমরা মালিশ অনেকেই দেখা যায় যে আমাদের যে পুরুষ মানুষের যে পুরুষত্ব আছে সেখানে পুরুষাঙ্গে এটা ব্যাপক পরিমাণে অনেকেই ব্যবহার করে থাকি। এটা মোটা করার জন্য, বড় করার জন্য, লম্বা করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি 3টা মালিশের কথা বলবো। তার মধ্যে একটা মালিশ হলো ঘরোয়া, আপনি চাইলে নিজেই ঘরে ঘরে তৈরি করতে পারেন। এই 3টা, 2টা হচ্ছে আপনার আয়ুর্বেদিক, কিনতে হয়। এই 3টা মালিশের ব্যাপার আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত বিষয় হলো যে মালিশটা কিন্তু একটু আপনাকে বুঝতে হবে যে মালিশটা আসলে কেন ব্যবহার করবেন। কারণ কারণ ছাড়া মালিশ ব্যবহার করে পরে হতাশ হয়ে যাবেন যে ভাই কি করলাম, কাজ হলো না, এরকম মনে হবে। বাস্তবতা হলো যে দেখেন আমাদের যে পুরুষের যে মানে পুরুষাঙ্গ যেটা আছে, প্যানিস যেটাকে বলা হয়, এইটা কিন্তু এখানে কিন্তু কোনো হাড় নাই। এখানে যা আছে সব হলো টিস্যু, মাংসের সেল। এখানে কোনো হাড় নাই, যার কারণে এটা স্নায়ুর উপর পুরোপুরি ভাবে নির্ভরশীল। কখনো একদম ছোট থাকে, কখনো অনেক লম্বা হয়ে যায়। কিন্তু এটা একটা মানে মানে আকার পরিবর্তন করে। আর কারণ হলো ভিতরের যে টিস্যু বা সেলগুলো আছে, এই সেলগুলো যখন মানে আপনার যৌন উত্তেজনা যখন তৈরি হয়, তখন প্রত্যেকটা টিস্যু সেলের ভিতরে আপনার রক্ত সঞ্চালন হয়, এবং রক্ত সঞ্চালন হওয়ার ফলে প্যানিসটা একদম ফুলফিল ভাবে বড় হয়ে যায়। আবার যখন স্নায়ু থাকে না বা ওই ধরনের যৌন অনুভূতি থাকে না, তখন একদম ছোট হয়ে একদম ছোট হয়ে থাকে। তো এখন বিষয় হলো যে যে সমস্ত পুরুষ মানুষের উত্তেজনার সময় ঠিক মতো বড় থাকে না, আগামোটা গোড়া চিকন থাকে, এক সাইড বাঁকা থাকে, তেরা থাকে, এই ধরনের লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মালিশ ব্যবহার করতে পারেন। তো যাই হোক, যে মালিশগুলোর মধ্যে বলতে চাই তার মধ্যে আয়ুর্বেদিক একটা মালিশ, তার নাম হলো অশ্বগন্ধা মালিশ। এই অশ্বগন্ধা মালিশটা কিন্তু নিয়মিত ব্যবহারের ফলে খুব ভালোভাবে কিন্তু আপনি সমাধান পেতে পারেন এই ধরনের সমস্যায়। তাদের আগামোটা গোড়া চিকন আছে, দুর্বল ছোট আছে, এবং আপনার স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক মনে হয়, ছোট মনে হয়, এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু আপনি অশ্বগন্ধা ব্যবহার করতে পারেন। এবং অশ্বগন্ধা মালিশ খুব ভালোভাবে এক্ষেত্রে রেজাল্ট আনে। এছাড়া শ্রীগোপাল তৈল রয়েছে, এটাও কিন্তু খুব ভালোভাবেই আপনার এই যে মালিশটা রয়েছে, এই মালিশটা কিন্তু আপনার প্যানিসের যে টিস্যু গুলো আছে এগুলাকে উন্নতি করে, এবং এটা সঠিক সাইজ, সঠিক যে মাত্রা সেটা কিন্তু আনতে সক্ষম, এবং খুবই ভালোভাবে কিন্তু এটা কাজ করে। আরেকটা হলো যে আপনার প্রাকৃতিক ভাবে নিজে নিজে তৈরি করতে পারবেন। নিজে নিজে যদি তৈরি করতে চান সেক্ষেত্রে খুব ভালো একটা ই লাগবে, মানে খুব সিম্পল কিন্তু কার্যকর। সেটা হলো যে আপনার প্রথমত তিলের তেল লাগবে। তিলের তেল নিবেন, তিলের তেল, এবং এর ভিতরে আপনার মানে মাপ মতো, পরিমাপ মতো তেল নিবেন। পরিমাপ মতো তেল নিয়ে তার মধ্যে কাঁচা রসুন যেটা রয়েছে, রসুনের 2-1টি কোয়া দিবেন, দিয়ে একদম পুরোপুরি ভাবে জাল দিবেন, ফুটাবেন। ফুটানোর পরে এরপরে ওই যে তেলটা থাকলো ওটা ঠান্ডা করে তারপরে মালিশ করবেন। এতে দেখবেন যে খুব ভালো সমাধান পাচ্ছেন, এবং আপনার যে গোপন অঙ্গ যেটা আছে, পুরুষাঙ্গ যেটা আছে, এটা কিন্তু খুব ভালো রকমের গ্রোথ করবে। এবং স্বাভাবিক, আমি এটা বলবো না যে ও স্বাভাবিক বড় হয়ে যাবে, সাইজের তুলনায় বড় হবে, কিন্তু সম্ভব না। প্রত্যেকটা পুরুষ মানুষ, প্রত্যেকটা মানুষ তার একটা নির্দিষ্ট একটা সাইজ থাকে, এই সাইজের মধ্যেই থাকবে। তবে এই সাইজের মধ্যে থেকেও যদি ছোট স্বাভাবিক মনে অস্বাভাবিক মনে হয়, সেক্ষেত্রে কিন্তু এই মানুষগুলো কার্যকর হবে। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।